তৃতীয় দিনে ইটাহার বিডিও অফিস প্রাঙ্গণে আয়োজিত জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়। বুধবার সকাল থেকে বিডিও অফিসে ভিড় জমান ইটাহার ব্লকের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষেরা। কেউ অন্নপূর্ণা ভান্ডার, আবার কেউ আয়ুষ্মান ভারত, অনেকে জব কার্ড সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের নথি জমা দিতে উপভোক্তাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শিবিরে উপভোক্তারা সঠিকভাবে পরিষেবা পাচ্ছেন কিনা সেই সমস্ত বিষয়ে খোঁজ নিতে শিবির পরিদর্শন করেন বিডিও দিব্যেন্দু সরকার, জয়েন্ট বিডিও দিলবার হোসেন। এছাড়াও আসেন জেলা প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি শিবিরে সাধারণ মানুষদের সহযোগিতা করতে দেখা যায় ইটাহারের বিজেপি প্রার্থী তথা গ্রাম পঞ্চায়েত সদস্যা সবিতা বর্মন সহ তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকারকেও। জনকল্যাণ শিবিরে বিশৃঙ্খলা রুখতে আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, সবচাইতে বেশি ভিড় লক্ষ্য করা গিয়েছে আয়ুষ্মান ভারত, জব কার্ড ও অন্নপূর্ণা ভান্ডারের স্টলে। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার কি জানিয়েছেন? আজকে আমাদের 3 দিন, প্রায় 2 দিন হলো। প্রচুর আমাদের জনগণের যে সাড়া, প্রচুর হারে সাড়া দিয়েছে এবং প্রচুর ভিড়। এত রৌদ্র এবং গরমের মধ্যে মানুষ পরিষেবা নেওয়ার জন্য আজকে ইটাহার ব্লকে সবাই উপস্থিত হয়েছে। বিশেষ করে ভিড় দেখা যাচ্ছে আয়ুষ্মান ভারতের ক্যাম্পে এবং অন্নপূর্ণা ভান্ডারের ক্যাম্পে, এবং তার সঙ্গে আমাদের যেটা জব কার্ড, লেবার কার্ডের ওখানেও কিছু ভিড় দেখা যাচ্ছে। বাকি ক্যাম্পগুলোতেও আছে, কিন্তু সমতুলনায় কম আছে। এই 3টাতেই বেশি ভিড় হচ্ছে। উত্তর দিনাজপুরের ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে